আপনার ইচ্ছে পূরণের জন্য আজকে আমি এক মহা উপায় বলে দেব। প্রতিদিন ছোট্ট একটা কাজ করবেন মুখের মধ্যে নিয়ে, এবং তারপর সেটিকে খেয়ে ফেলতে হবে আপনাকে জলের সঙ্গে। দেখবেন আপনার যে উইশটি করে আপনি এই উপায়টি করলেন সেটি কিন্তু অবশ্যই সফল হবে এবং খুব দ্রুত সফল হবে। তার আগে আমি অবশ্যই আপনাদের বলবো, আপনারা যারা স্পিরিচুয়াল কিছু কাজ করতে চাইছেন, বিশেষ করে ধরুন আপনি আপনার আত্মার জন্য, আপনার মনের জন্য, আপনার জীবনের জন্য, শরীরের জন্য আপনি কোনো মেডিটেশন করছেন, তো আপনি আরো ভালো থাকতে গেলে কি করতে পারেন? আমি বারবার বলি, রেকি শিখতে পারেন। সেটা অবশ্যই রেকি বা হলিফাই রেকি শিখতে পারেন। শিখে নিজেকে সম্পূর্ণভাবে ব্যালেন্স করতে পারেন। যত রকম বাধা বা ব্লকেজ আসুক না কেন, সেগুলো থেকেও আপনি বেরিয়ে আসতে পারেন। কিন্তু আপনি যেখানেই শিখুন না কেন, যার কাছেই শিখুন না কেন, আগে আপনাকে দেখে নিতে হবে সেই মানুষটি কতটা পরিশুদ্ধ। তিনি হিংসুটে, নাকি তিনি সত্যি একজন প্রকৃত মানুষ? তিনি কি পরনিন্দা পরচর্চা করছেন, নাকি তিনি কাউকে জেলাস ফিল করে তার সম্বন্ধে কিছু বলছেন, নাকি অন্যের উন্নতিতে তিনি প্রচন্ডভাবে রেগে যাচ্ছেন, তিনি খুব কষ্ট পাচ্ছেন আর তার প্রত্যেকটা কথায় সেটা প্রকাশ হচ্ছে, তার হিংসা বা ঈর্ষাটা। সেটা কিন্তু দেখে নেওয়ার দায়িত্ব আপনার। আপনি যখন কোনো মানুষকে দেখবেন যে তিনি বলছেন যে তিনি সম্পূর্ণ ব্যালেন্সড, তার কোনো রাগ নেই, তার কোনো দুঃখ নেই, তার কোনো চাওয়ার কিছু নেই পৃথিবীতে, কিন্তু তারপরে তিনি কারো না কারো নামে অপবাদ দিচ্ছেন, আপনাকে হিংসা করছেন, আপনাকে সহ্য করতে পারছেন না, সেটা আরো 10 জন দেখতে পাচ্ছে খালি চোখে। সুতরাং তার লাইফ কখনোই ব্যালেন্স নয়, তো সে আপনাকে কি করে ব্যালেন্স করবে? একই রকম ভাবে আমার ক্ষেত্রে আমি দেখেছি, ইদানিং একটি পডকাস্টে দেখছিলাম, কোথাও বলা হচ্ছিল যে হলিফাই রেকি যারা শিখছেন, তো যেখানে শিখুন না কেন, ICRT অ্যাফিলিয়েটেড কোনো মেম্বারের কাছে শিখলে আপনি কি প্রকৃত রেকি শিখতে পারবেন? অ্যাকচুয়ালি ICRT কি? আমাদের হলিফাই রেকির যিনি ফাউন্ডার, আমাদের উইলিয়াম লি র্যান্ড, তার সংস্থা এটা, এবং এটা ইন্টারন্যাশনাল সংস্থা। আমি নিজেও সেখানকার একজন অ্যাফিলিয়েটেড মেম্বার। এখন আপনি অ্যাফিলিয়েশন পান বা না পান সেটা তো পরের কথা। যিনি প্রকৃত প্র্যাকটিস করবেন, তার সার্টিফিকেট থাকুক বা না থাকুক, প্র্যাকটিস করলে তিনি রেজাল্ট ভালো পাবেন। যেখানে গিয়ে শিখুন সেখানেই ভালো রেজাল্ট পাবেন। কিন্তু একটা সংস্থা, বিশেষ করে ICRTর মতো একটা প্রতিষ্ঠান, সেটা কি করে যে আপনি কতটা সংযুক্ত হলিফায়ার অর্গানাইজেশনের সঙ্গে সেটাকেও যেমন গ্যারান্টি দেয়, তার পাশাপাশি আপনি যখন ক্লাস করছেন বা আপনারও তো একটা থাকে পাওয়ার, যে আমি একটা সার্টিফিকেট যেটা পাচ্ছি সেটা কতটা বৈধ, মূল কোনো সংস্থার সঙ্গে কানেক্টেড কিনা, তার জন্য আপনি স্যাটিসফ্যাকশন খোঁজেন। সেই ক্ষেত্রে হচ্ছে এই সার্টিফিকেট, কেন যে কোনো সার্টিফিকেট, কিন্তু সবাই একটা মনের ইচ্ছা থাকে যে আমি শিখেছি, আমি কিছু পাবো সেখান থেকে, অন্তত একটা স্যাটিসফ্যাকশন। তার জন্য না হলে আপনি যে কোনো জায়গায় শিখতে পারেন। তো এরকমই কেউ বলছে যে রেকি, আপনি রেকি শিখছেন বা কোনো কোর্স করতে যাচ্ছেন, লাফাফেরা করছেন বা যে কোনো কোর্স করছেন, কেউ বলছে আমি এই জগতে সব থেকে সেরা, আমার মতো কেউ নেই। আবার কখনো কখনো বলছে কেউ কেউ যে যারা যা কিছু শিখেছেন, আপনি রেকি মাস্টার, রেকি গ্র্যান্ড মাস্টারশিপ করুন না কেন, আপনার কোনো যোগ্যতাই নাকি নেই। মানে কোনো একজন মানুষ সে নিজেকে সবার থেকে বড় বলে, মহান বলে মনে করছে, বা মহান নয়, এগুলোকে মহান বলে না, সব থেকে বেশি মাতব্বর বলে মনে করছে, আর সবাইকে ইগনোর করছে, সবাইকে অপমান করছে, ইভেন তার নিজের গুরুকেও। যারা রেকি শিখছেন তারা নিশ্চয়ই বোকা নন, বা যারা কোনো স্পিরিচুয়াল জগতে মানুষ রয়েছেন তারা নিশ্চয়ই বোকা নন। তারা এই ধরনের কথাবার্তাগুলোকে ভালো করে অবজার্ভ করুন, কারা বলছে, কারা হিংসা থেকে বলছে, ঈর্ষা বা জেলাসি ফিল করছে। আঙুল ফল টক, যেটা পাইনি সেটার দ্বারা কিছু হয় না, সেটা নেই বা তার কোনো কার্যকারিতা নেই, এইরকম ধরনের কথা আপনার জীবনের প্রতিটি ক্ষেত্রে দেখবেন কোনো না কোনো মানুষ বলে থাকে। সেই মানুষগুলোকে একটু চিনে নিন, ইগনোর করুন তাদেরকে, তারপর আপনি আপনার ডিভাইন আপনাকে যেখানে টানবে সেখানে যান। আজকে যে বিষয়টি নিয়ে বলবো বলেছিলাম সেটি হচ্ছে আপনার ইচ্ছে পূরণের জন্য আপনি কি করবেন। যত বড়ই আপনার সমস্যা হোক না কেন, সেই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন, আপনার ইচ্ছেও পূর্ণ হবে, আপনার সাফল্যের পথে
খুব দ্রুত আপনি এগোতে পারবেন। আজকে ছোট্ট একটা উপায় বলবো। আপনি যে কোনো মঙ্গলবার বা যে কোনো শনিবার অথবা প্রতি সোমবার অথবা প্রতি মঙ্গলবার এবং শনিবার আপনি স্নানের পর একটি লাল রঙের আসন নিন। আসনে বসুন পূর্ব দিক বা উত্তর দিক অথবা ঈশান করে মুখ করে। একটি তুলসী পাতা নিন, আর সেই তুলসী পাতাটি ভালো করে ধুয়ে আপনি জিভে রাখুন। রেখে আপনার যে উইশ আছে বা ইচ্ছা আছে, সেই ইচ্ছাটাকে আপনি মনে মনে 11 বার বলুন যে আমি এই জিনিসটি পেয়ে গেছি, এবং অবশ্যই সেটা যেন আপনার যোগ্যতা অনুসারে চাওয়া হয়। মানে আপনার যেটা যোগ্যতা, সেই যোগ্যতা অনুসারে চান। বা কোনো সমস্যা থাকলে সেই সমস্যা থেকে বেরিয়ে এসছে, এই অ্যাফার্মেশন দিন 11 বার। বলার পর আপনি হনুমান চালিসা পুরো পাঠ করুন, সম্পূর্ণটা ওই লাল রঙের আসনে বসে। সামনে অবশ্যই শুরুতেই 1 গ্লাস জল রাখবেন। যেই পাঠ করা হয়ে গেল, হনুমানজিকে প্রণাম জানিয়ে, রাম সীতাকে প্রণাম জানিয়ে জল পান করে নিন। ওই তুলসী পাতাটি গোটা গিলে খেয়ে ফেলুন। এটা আপনি প্রতি মঙ্গলবার করতে পারেন, অথবা প্রতি মঙ্গলবার শনিবার, অথবা শনিবার মঙ্গলবারের যে কোনো একদিন করতে পারেন। আপনি চাইলে প্রত্যেক দিনও করতে পারেন। এটা টানা 21 দিন করে দেখুন। যদি টানা করতে চান, খুব দ্রুত চান কোনো ক্রিটিক্যাল কেস থেকে বেরিয়ে আসতে, আর ছোটখাটো প্রবলেম হলে আপনি 1-2 বার করলে দেখবেন যে তাতেই কিন্তু খুব তাড়াতাড়ি আপনার রেজাল্ট আপনি পেয়ে যাবেন। কেউ শত্রুতা করলে সেই শত্রুকেও কিন্তু আপনি এইভাবেই নাশ করতে পারেন। করে দেখুন। এটা কিন্তু রেইকির কোনো বিষয় নয়, আমি জাস্ট একটা উপায় বললাম। কেননা আমি বেশ কিছু উপায় কখনো কখনো করি, আমি করে দেখি সত্যি দারুণ রেজাল্ট পাই, যেটা হওয়ার নয়। তাই আপনাদের সঙ্গেও সেটা শেয়ার করি। করে দেখুন। অবশ্যই ভিডিওতে কমেন্ট বক্সে হনুমানজিকে প্রণাম জানাবেন, জয় হনুমানজি কি লিখবেন, রাম সীতাকে প্রণাম জানাবেন, এবং আপনার নিজের ইষ্টদেবী ইষ্টদেবতা যাকে আপনি মনে করেন বা জানেন তাকেও প্রণাম জানাবেন। দেখুন বন্ধু, যখনই আমরা পৃথিবীতে এসছি, তো আমাদের চলে যাওয়ার টিকিট কিন্তু কেটে এসছি, আমরা সবাই জানি। কিন্তু তারপরেও কিছু মানুষ আছে, তারা এত সংকীর্ণ মানসিকতা নিয়ে আমাদের চারপাশে ঘুরে বেড়ায় যে মানুষগুলো সবসময় অন্যকে হেয় প্রতিপন্ন করতে চায়, অন্যকে সবসময় অপমান করতে ভালোবাসে, অন্যের নামে বিনা কারণে অপবাদ দেয়, কটূক্তি করে, এবং নিজেকে হামবড়াই ভাবে আমি সবকিছু। আরে যে দেহটা পুড়ে যাবে বা মাটিতে পুঁতে দিতে হবে, সেই দেহের কি ভ্যালু? এত অহংকার কোথা থেকে আসে? যে মানুষের মধ্যে দেখবেন কখনো কোনো রাগ নেই, ক্ষোভ নেই, পরনিন্দা পরচর্চা নেই, কষ্ট নেই, সবকিছুতেই ব্যালেন্স লাইফ, তিনি প্রকৃত একজন 7 চক্র ব্যালেন্সের অধিকারী মানুষ। আদারওয়াইজ যখনই দেখবেন যে অন্য কেউ খুব বেশি বড় বড় কথা বলছে আর অন্যকে সমালোচনা করছে অকারণে, হয়তো তাকে চেনেই না, আর যেটা পায়নি সেটাকে আঙুর ফল টক বলে ধরে নিচ্ছে, সেই মানুষ কখনো স্পিরিচুয়াল জগতের মানুষই নয়। তারা শুধুমাত্র মুখোশ পড়ে রয়েছে। তারা নিজেদের ব্র্যান্ডকে তৈরি করে দিচ্ছে কোনো পডকাস্টের মাধ্যমে বা কোথাও গিয়ে শুধু বিজ্ঞাপন দিচ্ছে, আমার কাছে এসো, আমার কাছে এসো, আর কিচ্ছু নয়। আপনার যেখানে ইচ্ছা আপনি সেখানে রেকি শিখুন, আপনার যেখানে ইচ্ছা সেখানে আপনি লামাফেরা শিখুন, যেখানে ইচ্ছা সেখানে মেডিটেশন ক্লাস করতে চান আমার কাছে আসতে হবে এমন নয়, যেখানে খুশি যেতে পারেন। আমার কাছে ক্লাস করতে গেলে আমি বলি অনলাইন বা অফলাইন ভিডিও কলিং ক্লাস সব রকমই করাই আমি। কিন্তু আপনার যদি মন চায় যে আমি অন্য কোথাও শিখবো, নিশ্চয়ই আপনি শিখতে পারেন, সেটা আপনার অধিকার। আপনি কোথায় শিখবেন না শিখবেন সেটা আমি বলার কেউ নয়। কিন্তু সবসময় মাথায় রাখবেন যে কোন মানুষটা অ্যাকচুয়ালি সবসময় নিজেকে নিয়ে শুধু আমি 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 করে যাচ্ছে, আমি চাই, আমি দাও, আমি একাই সব খাবো, আমি একাই সব করবো। এই মানুষগুলোকে একটু চিনে রাখুন, নাহলে কিন্তু বড়সড় ভাবে জীবনে ঠকে যাবেন, প্রতারিত হবেন। আর আপনি নিশ্চয়ই চান না যে আপনার কষ্টের পয়সা কেউ ঠকিয়ে নিয়ে যাক। একজন তো ক্লাস করাচ্ছে এক 5 স্টার হোটেলে, আজকে গল্প শুনছিলাম, সত্যি ঘটনা। তো শেখাচ্ছে কি অ্যাঞ্জেল থেরাপি, এবং অ্যাঞ্জেল থেরাপি ক্লাস করাচ্ছে 5 স্টার হোটেলে গিয়ে, ভাবুন। এবং যখন সেই ভদ্রলোক মেডিটেশন করছেন, তার যখন চোখ খুলেছে, খুলে দেখছেন যে তার টিচার খাচ্ছে বেশ, মানে কাটলেট ফাটলেট এসব, হ্যাঁ, ফিশ ফ্রাই খাচ্ছে। তো তিনি বললেন যে আপনি ভালো করে খেয়ে নিন, আপনার পেট ভরেছে তো, আমাকে আর ক্লাস করাতে হবে না। বুঝে নিন যে এইরকম ধরনের ব্যাপারগুলো কিন্তু ঘটে। তাই আপনাকেই চুজ করে নিতে হবে কোনটা মেকি আর কোনটা আসল, কোনটা ঠিক কোনটা ভুল।
আমি বলছি এই কথাগুলো মানে আমি সম্পূর্ণভাবে সৎ, আমি ঠিক, আমি তা কখনোই বলবো না। আপনাকে চুজ করতে হবে আপনার ডেস্টিনেশন, আপনার প্রকৃত মেন্টর কে হবেন আপনি খুঁজে নেবেন। আপনি ভালো থাকবেন, আপনি অন্যদেরকে ভালো রাখতে পারবেন। তো বন্ধুরা, সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন, অ্যাকচুয়ালি থাকুন। ধন্যবাদ।